মন ঘুমায় না নাম জপো আল্লাহর। কোন দিন জানি ভাঙবে রে তোর সুখেরি বাসর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, বান্দারে কিসের মোহে কিসের ভালোবাসায় আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তোমরা গাফিল হয়ে গেলে? কিসের মোহে কিসের ভালোবাসায় কিসের টানে আমি আল্লাহকে তোমরা ছেড়ে দিছ? আল্লাহ পাক আমাদেরকে এইভাবে বলে। কিন্তু ভাইরা আমার, আমরা নিজেও জানি না আমরা কিসের হয়ে পাগল হয়ে গেলাম। কারো বা বয়স 50 বছর, কারো বা বয়স 60 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর। এমনি ভাবে আমার জীবন থেকে একটি করে দিন হারিয়ে গেল, কিন্তু আমার জীবন পরিবর্তন করতে পারলাম না। আগেও যে আজিজুল ইসলাম, বর্তমানেও সেই আজিজুল ইসলাম, ভবিষ্যতেও সেই আজিজুল ইসলাম। ইসলাম ইসলামই থেকে গেল, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন হলো না। আমার মনে হয় মরণের আগ পর্যন্ত আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা। যেদিন আমার কবরের ভিতরে আমাকে রেখে দেওয়া হবে, ওই দিন মনে হয় আমি পরিবর্তন হইতে পারি। কারণ সাপ মরে মানে না মরলে সোজা হয় না, কথা বলেন নাকি? তাই তো নাকি? সাপ না মরলে কি সোজা হয়? ভাইয়ের আমার অল্প টাইম দেওয়া হয়েছে। আমার নবীর সিরাত থেকে আমরা কিছু আলোচনা শুনব। আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি মাত্র সূরা থেকে আমি সামান্য কিছু আলোচনা করব। এই সূরার নাম হচ্ছে কলম। এই সূরার নাম কি? এই সূরার নাম কলম। 52টা আয়াত আছে এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মজবুত ভাবে কাফেরদেরকে জবাব দিয়েছে এই কলমের মাধ্যমে। আবু জেহেল শুধু বলতো, ও মক্কাবাসীরা, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেছে, না না না, আমার মুহাম্মদ পাগল হয়নি। হঠাৎ একদিন তর্ক বিতর্কের মাধ্যমে জড়িয়ে গেলেন আবু জেহেল নবীর সাথে। নবী আমার ভদ্র মন নিয়া, মেজাজ নিয়া, নবী আমার আবু জেহেলকে বলতেছে, ও চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপনজন বলতে আমার কেউ রইল না চাচা। তবে সব থেকে বড় দুঃখ লাগে চাচা গো, যদি দূরের মানুষ আমার বিরোধিতা করত, আমি মনে পাষাণ দিতে পারতাম। চাচা, তুমি আমার আপনজন হইয়া আমার অন্তরে বারংবার তুমি আঘাত করো, আমি সহ্য করতে পারি না। ও চাচা, একটা বার কি আমার কথা একটু অন্তর দিয়ে শোনা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পাওয়ার পরে দাওয়াত দেওয়ার ঘোষণা যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ঘোষণা করেছেন, নবী আগে আপনার নিকটতম লোকদের কাছে দাওয়াত পৌঁছায় দেন। কোন লোকদের কাছে?
নিকটতম, নিজের চাচা, নিজের খালা, নিজের ভাতিজা, নিজের আপনজন। নবী আমার আনন্দে উল্লাসিত হয়ে আবু জেহেলের দরজার সামনে নক করে, ও আবু জেহেল চাচা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কালেমা নিয়ে এসেছি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে কালিমাটা আমি নিজেই গ্রহণ করেছি। চাচা, আপনি নিজেও স্বীকার করেন আমি আপনার ভাতিজা, আমি জীবনে কখনো মিথ্যে কথা বলি নাই, একটা বার মধুর কালিমা আপনি পড়ে। আবু জেহেল বলছে, ভাতিজা মোহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো? কার দরজার সামনে তুমি দাঁড়িয়ে কালিমার কথা বলো? ও মোহাম্মদ, সাবধান হয়ে যাও। তুমি কি আমারে পাগল মনে করেছো? আসলে আমি পাগল না, তুমি হচ্ছে পাগল, তুমি হচ্ছে নির্বোধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নাম আবুল হাকাম নাম ছিল পরিবর্তন করে আবু জেহেল, কারণ আবু জেহেল ছিল তদানীন্তন সময় একজন জ্ঞানী পণ্ডিত। আবুল হাকাম নামের পরিবর্তে নাম তার রাখা হচ্ছে আবু জেহেল, তার কারণ বাস্তবেই তিনি জ্ঞানী না, কোরআনের জ্ঞান জান নাই, কোরআন থেকে যে কথা বলে না, কোরআন মাফিক যে চলে না, আসলেই সেই মূর্খতামি আবুল হাকাম থেকে আবু জেহেল হইল। সে মূর্খ, সে অজ্ঞ। হঠাৎ করে একদিন আবু জেহেল আল্লাহর নবীর সামনে এসে বলতেছে, মোহাম্মদ, তুমি কি বলতে পারবা আমার হাতের ভিতরে কি আছে? আল্লাহর নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের অন্তরকে পাথর করে দিয়েছি। কিছু কিছু মানুষের অন্তরে কখনো হিদায়াত আসে না। আসে কি? আছে, কারণ তার অন্তরটা পাথর। এই জন্য কবি বলে, ফুল বহিয়াছো রস, ফুল বহিয়াছো ঝুড়ি, পাইনি গো রস ফুলের ঝুড়ি। সারা জীবন যারা বাজারে ফল বিক্রি করলো, ঝুড়িতে করে ফল বহন করলো, কিন্তু ওই ঝুড়িতে কিন্তু ওই ফলের রস কখনো আস্বাদন করতে পারে নাই। এজন্য কবি বলেন, পাথর যেমন লক্ষ বছর ঝর্ণায় ডুবানো হয়, লক্ষ বছর ঝর্ণায় ডুবানো পাথর উপরে উঠায় দেখবেন ওই পাথরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করে না। করে? পানি প্রবেশ করে না। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের অন্তরটা পাথর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আবু জেহেলকে যত বোঝান ফাইয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আমি আল্লাহ পাক তার অন্তরটাকে পাথর করে দিয়েছি। ওই অন্তরের ভিতরে কখনো আমি আল্লাহ পাকের হেদায়েতের কথা ঢুকবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন